ইসলামের বিধানে স্বজন প্রীতি হারাম। ইসলামের বিধানে স্বজন প্রীতি হারাম। এটা যদি শাসনকর্তারা মেনে নেয়, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজন প্রীতি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয়, তাহলে বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দী করে রাখা, আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না। এটা কি স্বজনপ্রীতি নয়? বর্তমান প্রচলিত ধারায়, রাজনীতির ধারায় নিয়ম আছে, যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল, আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করলো যে দলের, এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল। যে দলে সরকার গঠন করে এই দলকে কয় সরকারি দল, আর যে দল তার থেকে কম ভোট পাইল এদেরকে বলে বিরোধী দল। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল। বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে? ইসলামের এই পরিভাষাটা বর্জন করে যারা গদি দখল করতে পারলো না, তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হইল সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে, সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে, তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে। এইটার নাম ওই হারাম স্বজন প্রীতি। এটা স্বজন প্রীতি কিনা আপনারা বলুন, এটা হালাল হওয়া দরকার না হারাম? তোমার দলে সরকার গঠন করছে, এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না, তুমি বুবা শয়তান। ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে, অপরাধমূলক কাজে বাধা দেয় না, এমন স্বজন প্রীতি করে, এই স্বজন প্রীতি ইসলামে হারাম। এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিয়ে। আর যেহেতু একদল সরকারি আর একদল বিরোধী, তাদের সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া, এটা একটা হারাম। ইসলাম মানলে এমন হারাম করা যাবে না। আরেকটা হলো বিরোধী দলের ভূমিকায় যারা থাকে, এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধিতাই করে, কারণ দলটার নাম হইতো বিরোধী দল। সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে, আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে। এই দুটা স্বজন প্রীতি কিনা? বলেন এই রকম স্বজন প্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন? মানলে এই হারাম স্বজন প্রীতি করতে পারবে না গদি নিয়া, এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না। গেল একটা উদাহরণ, যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা, আর রাজনৈতিক ব্যাপারে ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয়, এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ শাসন। ইসলামের আর একটা বিধান আছে, কারো সাথে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করা হারাম। কারো সাথে অন্যায় করা, কারো প্রতি অত্যাচার করা, কাউকে জুলুম করা, নির্যাতন করা ইসলামের বিধানে হারাম। বুঝে থাকে বলুন তো, অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম?
এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয়, তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া তারে খালাস করে দেয়, এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও। বর্তমান বাংলাদেশেও আমি অন্যদিনও বলেছি আপনাদের, বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে। প্রকাশ্যে দিবালোকে মানুষ খুন করল, নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করল, মামলার তদন্তে খুন শতকরা 100% সাব্যস্ত হইল, আদালত থেকে তার ফাঁসির হুকুম দেওয়া হইল। যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল, সে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল। বলেন সুবিচার হইল না অবিচার? এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না। এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে, এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না, গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের মধ্যভাগে আল্লাহ বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে মানব জাতির যে সমস্ত মহান খেদমতের জন্য আমি প্রতিষ্ঠা করেছি, এর মধ্যে একটা হলো তিনি মানুষের স্বপ্নের সুষ্ঠু ব্যাখ্যা প্রদান করেন, আর একটা হলো তিনি নবী হয়ে মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, আর একটা হলো তিনি দেশের শাসনকর্তা হয়ে আল্লাহর বিধান মতো দেশ শাসন শিক্ষা দিবেন। এই 3 নম্বর বিষয়ের উপর গত দিনগুলিতে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে আল্লাহর বিধানকে দেশ শাসন থেকে রহিত করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টানদের সমাজে, এবং তাদের দেখা দেখি বর্তমান দুনিয়ার বহু মুসলমান শাসনকর্তারাও রাজনীতির বেলায় ইসলামকে, ইসলামের বেলায় রাজনীতিকে মানতে রাজি না। তারা বলেন ইসলামে রাজনীতি নাই, রাজনীতিতে ধর্ম নাই।
এই কথাটা মুসলমানদের কথা নয়, ইসলামী কথা নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা। অবশ্যই ইহুদিদের ধর্মে দেশ শাসনের ব্যবস্থা নেই, অবশ্যই খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের ব্যবস্থা নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম সম্পর্কে বলেন, আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের বিধিবিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। যে বিধানগুলি মানুষের ব্যক্তি জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, যে বিধানগুলি মানুষের পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, যে বিধানগুলি মানুষের সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, ইসলামের বিধানগুলি মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট। এ প্রসঙ্গে আমি গত পরশু রাষ্ট্রীয় জীবনে আল্লাহ ইসলামের বিধান মতো বিশাল বিশাল কতগুলি জটিল সমস্যার সমাধান কিভাবে দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরেছি। রাষ্ট্রীয়ভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোরআনে কোন আয়াতে প্রদান করেছেন গত পরশু আমি বলেছি। খুন খারাপি বন্ধ করার বিধান আল্লাহ কোন আয়াতে দিয়েছেন গত পরশু আমি আপনাদেরকে আয়াতের কথা উল্লেখ করে দিয়েছি। জিনা ব্যভিচার রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার ব্যবস্থা আল্লাহ কোন আয়াতে দিয়েছেন আমি বলেছি। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস দমনের কি ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এরপরও কেন কিছু মুসলমান শাসক হওয়ার পরে, শাসনকর্তা হওয়ার পরে আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে রাজি নন, মন গড়া বিধানে কেন দেশ শাসন করতে চান, এর পিছনে কতগুলি অত্যন্ত গভীর রহস্য। আমি একদিন আপনাদেরকে ওয়াদা করেছিলাম সেই রহস্যগুলি আপনাদের সামনে তুলে ধরব। আজকে দুই একটা রহস্যের কথা আপনাদেরকে, যারা ধর্মকে বিশ্বাস করেন ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যারা ধর্মে বিশ্বাসী, রাষ্ট্রীয় জীবনে ধর্মে বিশ্বাসী হলে এদের অসুবিধাটা কোথায় হয়, সমস্যাটা কোথায়, সেটা হইল রাষ্ট্রীয় ক্ষমতাকে স্বেচ্ছাচারিতায় পরিণত করা যায় না ইসলামের হালাল হারাম বিধান মানলে। ইসলাম মানুষের জীবনের সর্বস্তরে কতগুলি হালাল হারামের বিধান প্রদান করেছে। ব্যক্তি জীবনের কিছু কাজকে হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে ইসলাম। পারিবারিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল, কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। সামাজিক জীবনের কিছু কাজকে ইসলাম হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান কিছু কাজকে হালাল আর কিছু কাজকে হারাম ঘোষণা করেছে। তাই রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানলে সরকারেরা হারাম কাজগুলি ইচ্ছা মতো করতে পারে না। তাই রাষ্ট্রীয় ক্ষমতার দাপটে ইচ্ছা মতো যাবতীয় হারাম কাজ করে যাওয়ার মতো, অবাধে করার সুযোগ করে দেওয়ার মতো ব্যবস্থা করার জন্য এরা রাষ্ট্রীয় জীবনে ধর্মকে মানতে চায় না। এর একটা উদাহরণ হলো ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। ইসলামের বিধানে স্বজনপ্রীতি হারাম। এটা যদি শাসনকর্তারা মেনে নেয়, রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী লোকেরা যদি স্বজনপ্রীতি হারাম ইসলামের এই বিধানটা যদি মেনে নেয়, তাহলে
বিরোধী দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসি দেওয়া এবং জেলখানায় বন্দী করে রাখা, আর নিজের দলের খুনিদেরকে প্রাণ ভিক্ষা দিয়ে খালাস করে দেওয়ার মতো হারাম কাজ করা যাবে না। এটা কি স্বজনপ্রীতি নয়? বর্তমান প্রচলিত ধারায়, রাজনীতির ধারায় নিয়ম আছে, যে দল সরকার গঠন করে এই দলকে বলে সরকারি দল, আর যে দল জাতীয় পরিষদ নির্বাচনে সরকারি দলের সংখ্যা থেকে কম সংখ্যক এমপি পাশ করলো যে দলের, এই দলকে বর্তমান প্রচলিত রাজনৈতিক পরিভাষায় বলে বিরোধী দল। যে দলে সরকার গঠন করে এই দলকে সরকারি দল, আর যে দল তার থেকে কম ভোট পাইল এদেরকে বলে বিরোধী দল। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। ইসলামী রাজনীতিতে বিরোধী কোনো দল নাই। সরকারি দল হইলেও অন্য দল থাকবে সরকারের সহযোগী দল। বলেন ইসলামে বিরোধী দল আছে না সহযোগী দল আছে? ইসলামের এই পরিভাষাটা বর্জন করে যারা গদি দখল করতে পারলো না, তারা বিরোধী দল বানাইয়া যে একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেটা হইল সরকার যদি কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করে, সরকার যদি দেশ শাসনের বেলায় কোনো অন্যায় কাজ করে, তবুও সরকারের দলের লোকেরা প্রতিবাদ করে। এটার নাম ওই হারাম স্বজনপ্রীতি। এটা স্বজনপ্রীতি কিনা আপনাদের বলুন, এটা হালাল হওয়া দরকার না হারাম? তোমার দলে সরকার গঠন করছে, এই জন্য সরকারে অন্যায় করলে তুমি প্রতিবাদ করবে না, তুমি বুবা শয়তান। ইসলাম বলে সরকার যদি হারাম কাজ করে আর সরকারের সমর্থক দলেরা যদি সরকারের অন্যায় কাজে, অপরাধমূলক কাজে বাধা দেয় না, এমন স্বজনপ্রীতি করে, এই স্বজনপ্রীতি ইসলামে হারাম। এই হারামটা করতে পারবে না রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে। আর যেহেতু একদল সরকারি আর একদল বিরোধী, কাজেই সরকারি দলে অন্যায় কাজ করলেও তাদের দলের কেউ বাধা না দেওয়া, এটা একটা হারাম। ইসলাম মানলে এমন হারাম করা যাবে না। আরেকটা হইল বিরোধী দলের ভূমিকায় যারা থাকে, এরা সরকারে ভালো কাজ করলেও বিরোধিতাই করে, কারণ দলটার নাম হইতো বিরোধী দল। সরকার যখন ভালো কাজ করে তখনও বিরোধী দলের লোকেরা বিরোধিতা করে, আর সরকার যখন খারাপ কাজ করে তখনও সরকারি দলের লোকেরা সমর্থন করে। এই দুটা স্বজনপ্রীতি কিনা? বলেন এই রকম স্বজনপ্রীতি হালাল হওয়া দরকার না হারাম হওয়া দরকার? এরা গদিতে গিয়া রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানে না কেন? মানলে এই হারাম স্বজনপ্রীতি করতে পারবে না গদি নিয়া, এই জন্য রাষ্ট্রীয় জীবনে এরা ধর্মকে মানতে চায় না। গেল একটা উদাহরণ, যে সমস্ত মুসলমানরা গদিতে গেলে রাজনীতি করে যারা, আর রাজনৈতিক ব্যাপারে ইসলামকে রাজনীতির ব্যাপারে আল্লাহর বিধিবিধানের মাধ্যমে দেশ শাসন করতে যারা রাজি নয়, এই সমস্ত কুমতলবে এরা রাজি হয় না আল্লাহর বিধান মতে দেশ শাসন। ইসলামের আর একটা বিধান আছে, কারো সাথে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার করা হারাম। কারো সাথে অন্যায় করা, কারো প্রতি অত্যাচার করা, কাউকে জুলুম করা, নির্যাতন করা ইসলামের বিধানে হারাম। বুঝে থাকে বলুন তো, অবিচার ইসলামের বিধানে অবিচার হালাল না হারাম? এখন রাজনৈতিক ক্ষেত্রে যদি ইসলামের এই বিধানটা মেনে নেয়, তাহলে সরকারি দলের লোকে খুন করে আদালতে ফাঁসির হুকুম পাইলে যদি প্রেসিডেন্টে প্রাণ ভিক্ষা দিয়া তারে খালাস করে দেয়, এই আইনটাই চালু আছে বর্তমান বাংলাদেশেও। আমি অন্যদিনও বলেছি আপনাদের,
বর্তমান বাংলাদেশেও এই আইনটা চালু আছে। প্রকাশ্যে দিবালুকে মানুষ খুন করলো, নিহত লোকের আত্মীয় স্বজনরা খুনির বিরুদ্ধে মামলা করলো, মামলার তদন্তে খুন শতকরা 100% সাব্যস্ত হইল, আদালত থেকে তারে ফাঁসির হুকুম দেওয়া হইল। যদি দেখা যায় খুনিটা সরকারি দলের লোক ছিল, সে প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইল, আর প্রেসিডেন্টে তারা খালাস দিয়া দিল। বলেন সুবিচার হইল না অবিচার? এরকম হারাম অবিচার করা যায় না রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানলে এমন হারাম অবিচার করা যায় না। এই কারণে যারা গদিতে যাওয়ার আন্দোলন করে, এরা গদিতে যাওয়ার আগেও রাজনীতিতে ইসলাম আল্লাহর বিধান মানতে রাজি না, গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধান মানতে রাজি না। আর যদি বিরোধী দলকে দমন করার জন্য তাদের উপর মিথ্যা মামলা করতে হয়, বিরোধী দলকে দমন করার জন্য তাদেরকে খুন করতে হয়, তাহলে বিরোধী দলের যদি মামলা করার মতো কোনো অপরাধ নাও থাকে, তবুও তার বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়াইয়া দেওয়া। বিরোধী দল যদি বিরোধী দলের কোনো সদস্য যদি হত্যা করার মতো অপরাধ নাও করে থাকে, তবুও তাকে মিছামিছি হত্যা মামলার আসামি বানাইয়া দিয়া ফাঁসি কাস্তে ঝুলাইয়া দেওয়া। বলুন এগুলি সুবিচার না অবিচার? ইসলামে এমন অবিচার হারাম। এই কারণেই হারামিরা রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানতে চায় না। কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা, মিথ্যা মামলায় কারাভোগ করানি, মিথ্যা মামলায় আর আসামি বানাইয়া তা কাউকে ফাঁসি দেওয়া, এর তাও আবার সরকারি ক্ষমতার দাপটে, এর চেয়ে বড় জুলুম অত্যাচার জগতে আর কিছু হতে পারে না। এই জুলুম অত্যাচার জালিমরা করতে পারে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। এই জুলুম অত্যাচার করতে পারবে ইসলামকে মেনে নিলে। এখন ইসলামী তো বলিগুলি হারাম, করতে পারবে না। আমি অন্যদিন আপনাদেরকে একটা হাদিসের কথা বলেছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে যদি আদালত থেকে মামলার রায়টাও নিয়ে নেয়, মামলা করছে মিথ্যা আর রায় নিছে কৌশলে আদালত থেকে, রাসূল বলেন তুমি মামলার রায় নিলে না, জাহান্নামের একটা টুকরা নিলে, তুমি জাহান্নামের সার্টিফিকেট আদালত থেকে গ্রহণ করো। এইরকম হালাল হারামের বিধান শুধু মানুষের ব্যক্তি জীবনে না, জীবনের সর্বস্তরে ব্যক্তিগতভাবে যদি একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, সে যেমন আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়, রাষ্ট্রীয় জীবনে যদি সরকার কোন নির্দোষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে কারা সাজা ভোগ করায়, আল্লাহর রাসূল বলেন তুমি রাষ্ট্রের অধিকারীও আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করেছ, তোমার মতো সরকারের মরতে দেরি হবে, তোমার এই মিথ্যা মামলা তোমাকে জাহান্নামে পৌঁছাতে দেরি হবে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এরা কেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না? রাজনীতিতে এরা ইসলাম মানতে চায় না কেন? ইসলাম মানলে রাষ্ট্রীয়ভাবে কোনো অপকর্মই করা যায় না। যত দুর্নীতি, যত জালিয়াতি, যত অপকর্ম, যত খুন খারাপি সমাজে চালু আছে, রাষ্ট্রীয়ভাবে একটাও করা যায় না যদি রাজনৈতিক জীবনে আল্লাহর বিধানকে মেনে নেওয়া হয়। আরেকটা উদাহরণ, ইসলামের বিধানে তসরুফ হারাম। তসরুফ বুঝেন? অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, অপরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা। বলেন ইসলামের বিধানে হালাল না হারাম? যে সমস্ত মুসলমান শাসনকর্তারা শাসন ক্ষমতা পাইয়াও আল্লাহর বিধানে দেশ শাসন করতে রাজি নয়,
যে সমস্ত মুসলমান দলের নেতারা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে রাজি নয়, না রাজি না থাকার মূলে যত রহস্য আছে, এর মধ্যে একটা রহস্য হলো ইসলামে তসরুফ হারাম, অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হারাম। কাজেই ইসলামের বিধান মতো রাজনীতি করলে, ইসলামের বিধান মতো দেশ শাসন করলে দেশের জনগণের রক্তের বিনিময়ে উপার্জিত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করা যায় না। এটা তসরুফ। দেশের সম্পদ চুরি করে বিদেশ পাচার করা তসরুফ কিনা? তসরুফ ইসলামে হালাল না হারাম? রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? এই চুরি করতে পারতো না গদির দিয়া না, দুনিয়ার কোন মুসলমানের দেশের গদির দিয়া কোন মুসলমান সরকারে দেশের টাকা পয়সা চুরি করে না? করে না? চুরি কি শুধু গরু চুরেই করে? বলেন, গরু চুরে যদি আপনার হালের গরুটা চুরি করে নিয়ে যায়, কত টাকার মাল নিল? বড় জোর 1 লাখ টাকা, বড় জোর 1 লাখ টাকা। কিন্তু রাষ্ট্রীয় গদিতে বসে যারা দেশের সম্পদ চুরি করে 1 লাখ টাকা চুরি করে, 1 লাখ টাকা। তাইলে বলেন তো, গরু চুর বড় চুর না ক্ষমতাশীল ক্ষমতার অধিকারী চুরেরা, সরকারেরা বড় চুর? এইরকম চুরি চলে না রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মেনে নিলে। ইসলামে জালিয়াতি হারাম। ইসলামে কি হারাম? জালিয়াতি হারাম। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দিনের ভোট চুরি কইরা রাইতে বাক্স ভরা যায় না, কারণ এটা একটা জালিয়াতি। বলেন, ভোটারেরা দিনের বেলায় ভোট সেন্টারে যাবে, স্বাধীন মতে ভোট দিবে, এটারে অপহরণ করিয়া ভোটের দিনের আগের রাত্রে ওই চুরি কইরা সরকার নিজের দলের পক্ষে ব্যালট পেপারে বুট শিল মাইরা বাক্স বইরা রাখলো, আর দিনের বেলায় শুধু একটা সিনারি দেখাইলো। এটা জালিয়াতি কিনা? এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না কেন? ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলাম মেনে নিলে ভোট চুরি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে ভোট ডাকাতি করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে দেশের কোটি কোটি সম্পদ বিদেশে চুরি করে পাচার করা যায় না। রাজনৈতিক জীবনে ইসলামকে মেনে নিলে নিজের দলের লোককে, ফাঁসির আসামিকে খালাস দিয়া বিরোধী দলের নির্দোষী লোকদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো যায় না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম এরা কেন রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না? এত সব রহস্যের কারণে। এত সব রহস্যের কারণে এরা রাজনৈতিক জীবনে ইসলামকে মানতে চায় না, ধর্মকে মানতে চায় না। এক কথায়, একমাত্র ইসলামের বিধান মতো যেই দেশ শাসন হয়, সেই দেশে কোন রকমের অপকর্ম না জনগণ করতে পারে না সরকারে করতে পারে। যে দেশ ইসলামের বিধান মতো শাসন হয় না, সেই দেশের জনগণেরও অসংখ্য অগণিত অপকর্ম করার সুযোগ বাকি থাকে, সরকারেরও অসংখ্য অগণিত অপকর্মের সুযোগ বাকি থাকে। এই অপকর্মগুলির সুযোগ বাকি রাখার জন্যই এরা রাজনৈতিক জীবনে ইসলাম মানে না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মানতে চায় না। তাহলে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে কোথায়? একমাত্র ইসলামে। শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে একমাত্র কোথায়? একমাত্র ইসলাম। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, যারা ইসলামের বিধান মতো দেশ শাসন করবেন, শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করবেন, তাদের ঈমান আকীদা যদি বাতিল হয়, তাইলে ওরা ইসলাম বিবর্জিত রাজনীতির দ্বারা যত অপকর্ম করে, এরা ইসলামের নামে রাজনীতির দ্বারা তত অপকর্মই করে। একদলে ইসলামের নাম বাদ দিয়া করে রাষ্ট্রীয় জীবনে অপকর্ম,
আরেক দল ইসলামের নাম ব্যবহার করে রাষ্ট্রীয় জীবনে করে অপকর্ম। সুতরাং এই দুই দলের হাতে দেশ কোনোদিন নিরাপদ নয়, দেশের স্বাধীনতা নিরাপদ নয়, দেশের জনগণ নিরাপদ নয়, দেশের সম্পদ নিরাপদ নয়। এজন্য যারাই বলে আমরা ইসলামের বিধান মতো, আল্লাহর বিধান মতো দেশ শাসন করতে চাই, এদের ঈমান আকীদা শুদ্ধ না অশুদ্ধ ওইটাও যাচাই করা, এদেরকে গদিতে পৌঁছাবার আগেই যাচাই করা দরকার। আগে যাচাই না করে শুধুমাত্র আমরা ইসলামী শাসন চাই এই মুখরোচক স্লোগানটা দেখেই যদি যারা বাতিল আকীদার অনুসারী তাদেরকে যদি গদিতে বসিয়ে দেন, তাহলে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির যেই দুর্দশা ঘটেছিল আপনাদেরও সেই দুর্দশা ঘটতে বাধ্য হবে। সংক্ষেপে বলেছি, ইতিহাসটা বুঝেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মাযহাবের চার ইমামের এক ইমাম। হানাফি মাযহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, শাফি মাযহাবের ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি, হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেশের শাসনকর্তা, ইসলামের নামে দেশ শাসন করতেন। কিসের নামে? ইসলামী শাসনের নামে দেশ শাসন করতেন। তার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদের ছেলে বাদশাহ মামুনুর রশিদ। বুঝে থাকলে বলেন, ইমাম আহমদ বিন হাম্বলের জমানার বাদশার নাম মামুনুর রশিদ। ইসলামী আল্লাহর বিধানের নামে দেশ শাসন করত, ইসলামী আইনের নামে দেশ শাসন করত, কিন্তু তার ঈমান আকীদা ছিল বাতিল। তার ঈমান আকীদা ছিল বাতিল। কোথায় ছিল তার ঈমানের দোষ, কোথায় ছিল তার আকীদার দোষ? আমি অন্যদিন আপনাদেরকে বলেছি, যারা অতীতের ইতিহাস জানে না এরা ভবিষ্যতের কর্মপন্থা নির্ণয় করতে পারে না। এই কারণে অতীতের ইতিহাসে ইসলামী শাসনের নামে আকীদা বাতিল হওয়ার কারণে কি কি অপকর্ম করেছিল সেই ইতিহাস মুসলমানদের ভুলে গেলে চলবে না। বাদশাহ মামুনুর রশিদ একটা ভ্রান্ত দলের আকীদায় বিশ্বাসী ছিল। ভ্রান্ত দলটার নাম হইল মুতাজিলা। আমি অন্য বছর আপনাদেরকে বলেছি, আল্লাহ রসুলের এক হাদিসের বিবরণ মতে মুসলমানদের 73 দল হবে। একদল মুসলমান জান্নাতি, এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 72 দল মুসলমান জাহান্নামী। এদের বিভিন্ন দলের বিভিন্ন নাম। এর মধ্যে এই 72 দল জাহান্নামী মুসলমানদের এক দলের নাম আছে মুতাজিলা। মুতাজিলাদের আকীদার মধ্যে অনেক ভ্রান্তি ছিল। মুতাজিলাদের ঈমান আকীদার মধ্যে অনেক বাতিল কথা ছিল। এর মধ্যে একটা বাতিল কথা হলো, আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে। মানেন কি আপনারা? আল্লাহ যদি কোনো গুনাহগারকে মাফ করে বেহেশতে দিয়া দেয় তাহলে আল্লাহর অপরাধ হবে? এরা আকীদা হইল এটা, আল্লাহ যদি কোনো গুনাহগার মুসলমানের গুনাহ মাফ করে বেহেশতে দিয়ে দেয় আল্লাহর অপরাধ হবে। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা সমূহের মধ্যে আরেকটা ভ্রান্ত আকীদা হলো, দুনিয়ার জীবনে যেমন ভাবে চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না, তেমনি ভাবে আখিরাতের জীবনেও কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। এটা আরেকটা ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, দুনিয়াতে একটা বিশেষ কারণে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিচ্ছেন না, কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন। সেই দিন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেহারা পরিষ্কার ভাবে দেখতে পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পরকালে মুমিন বান্দারা আল্লাহরে দেখতে পারবে। মুতাজিলাদের আকীদা হলো পরকালেও কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। আপনারা বলতে পারবেন কোনটা সত্য কোনটা বাতিল? আহলে সুন্নাতের আকীদা সত্য, মুতাজিলাদের আকীদা বাতিল। আজকাল অনেকে আকীদা বাতিল বলতে কি বুঝায়? গোড়ার ডিমও বুঝে না। কয় আমার আকীদা কই বাতিল হইল?
এর আকিদা কই বাতিল হয়েছে? আকিদা বুঝলে তো টের পাইতো আকিদা কই বাতিল হয়েছে। মুতাজিলাদের বাতিল আকিদাগুলির মধ্যে আরেকটা বাতিল আকিদা ছিল, পরকালে মানুষের আমল নামা ওজন হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ বলেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। আল্লাহ বলেন হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন ভারী হবে, ওজনের আগেই না ওজন করার পরে, তারা জান্নাতি সাব্যস্ত। হাসরের মাঠে যাদের নেক আমলের ওজন হালকা হবে, ওজনের আগেই হালকা হবে না ওজন করার পর, আল্লাহ বলেন তারা জাহান্নামী সাব্যস্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হলো বান্দার আমল ওজন হবে না। আমার কথা বুঝে থেকে বলুন তো, হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, যেগুলো আহলে সুন্নাতের আকীদা, ওজন হবে না মুতাজিলাদের আকীদা। কোনটা হক কোনটা বাতিল? আহলে সুন্নাতের আকীদা হক, মুতাজিলাদের আকীদা বাতিল। আমি যে আহলে সুন্নাতের কথা বলছি এটা হলো কিতাবের আহলে সুন্নাত, আর একটা আছে চাপার জুড়ে আহলে সুন্নাত। চাপার জুড়ে আহলে সুন্নাত দুনিয়াতে করা যাবে, হাসরের মাঠে চাপার জুড়ে আহলে সুন্নাত হওয়া যাবে না। হাসরের মাঠে যে আহলে সুন্নাতের বিবরণ কিতাবে বর্ণিত আছে সেই আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমি চাপার জুড়ে আহলে সুন্নাতের আকীদা বলতেছি না, আমি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলতেছি। সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হাসরের মাঠে বান্দার আমল ওজন হবে, যা হক। মুতাজিলাদের আকীদা হলো হাসরের মাঠে কারো আমল ওজন হবে না, আকীদা বাতিল। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে মুসলমানের আকীদা কেমনে বাতিল হয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ, সমস্ত নবী রাসূলগণ বেগুনাহ। খ্রিস্টানদের আকীদা হলো সমস্ত নবী গুনাহগার। কাজেই কোন মুসলমানও যদি কোন নবীকে গুনাহগার মনে করে, সে আর আহলে সুন্নাত ওয়াল জামাত থাকে না, সে বাতিল দল গণ্য হইয়া যায়। কারণ আপনি যদি নবীরে গুনাহগার মনে করেন আর বলেন আমার আকীদা কেমনে বাতিল হইল, আমি তো দেখি না, তোমার চোখ থাকলে তো দেখবা তুমি। আমার কথা বুঝে থাকে বলেন, একজন মুসলমান কোন না কোন নবীকে গুনাহগার বিশ্বাস করে আর বলে আকীদা কেমনে বাতিল হইল বুঝে না, তোরা কেমনে বুঝাইব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আরেকটা আকীদা আছে, আল্লাহ যেমন অনাদি, কুরআন শরীফ আল্লাহর কালাম, আল্লাহর কালাম অনাদি, আল্লাহর কালাম নবরচিত নয়। এটা একটা কঠিন আলোচনা, কঠিন বিষয়। আমি যে অল্প সময়ে বলতে পারবো আর আপনারা যে সংক্ষেপে বললে বুঝে ফেলবেন ব্যাপারটা এমন না, অত্যন্ত কঠিন একটা বিষয়। শুধু যারা বুঝেন না তারা শুধু দুইটা কথা মনে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতো কুরআন নবরচিত নয়, কুরআন অনাদি। মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ হইল কুরআন অনাদি নয়, কুরআন নবরচিত। এই আকীদা নিয়ে বাদশাহ মামুনুর রশিদ, ইমাম আহমদ বিন হাম্বল সহ দেশের সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নেন। দেশ শাসন করে ইসলামী আইনের নামে, কিন্তু যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, এদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দী করে দেয়। কিসের নামে ক্ষমতায় অধিষ্ঠিত? ইসলামী শাসন। কিসের নামে? বাদশাহ মামুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদের ছেলে, ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ইসলামী আইনে দেশ শাসন করার নামে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী আলেমদেরকে হয়তো হত্যা করে আর না হয় জেলখানায় বন্দী করে নির্যাতন করে। তাইলে আমরা ইসলামী শাসন চাই বললেই হবে না, আকীদা সংশোধন হতে হবে।
ইসলামী শাসনের দাবিতে যদি মামুন রশিদের মতো বাতিল আকীদাপন্থী কেউ মুসলমানের দেশের গদিতে বসে, তাহলে মামুন রশিদ ইমাম আহমদ বিন হাম্বলকে যেই দশা ঘটাইছিল, এরাও ইসলামের নামে হক এবং হক্কানিয়তকে সেই দশা ঘটাবে, সন্দেহ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চার মাযহাবের এক মাযহাবের ইমাম, উনাকে সেই বাতিলপন্থী বাতিল আকীদার অনুসারী ইসলামী শাসনের নামে গদিতে অধিষ্ঠিত বাদশাহ মামুন রশিদ প্রত্যেক দিন জেলে বেত্রাঘাত করতেন। জেলে বেত্রাঘাত করতে করতে তাকে জেলখানায় শহীদ করেছে। তার দেশে আরো যত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ছিলেন, হয়তো বাতিল মতবাদ গ্রহণ করতে বাধ্য করত, আর না হয় জেলখানায় বন্দী করে দিত, আর না হয় ইমাম আহমদের মতো হত্যা করে ফেলত। কাহিনী বুঝে থাকলে বলুন, এটা কল্প কাহিনী না, সত্যিকারের ইতিহাস। ইতিহাস বুঝে থাকলে বলুন, আমরা ইসলামী শাসন চাই বুলিয়া ওড়ালেই হবে, না বাতিল আকীদা মুক্ত হতে হবে? এই কথাটা যেন আমরা বলে দেন। কেউ যদি ইসলামী শাসন চায় না, সে যেমন জালিম শাসক, কেউ যদি ইসলামী শাসন চায় বলে কিন্তু আকীদা বাতিল হয়, সেও জালিম শাসক হতে বাধ্য। কেউ দেশে অরাজকতা চালায় ইসলামের নাম ছাড়া, আর কেউ দেশে অরাজকতাই চালায় ইসলামের নাম। এজন্য শুধু আল্লাহর আইনে দেশ শাসন চাই বললেই হবে না, আল্লাহর আইনে যারা দেশ শাসন করবে এদের আকীদা শুদ্ধ আকীদা হতে হবে। শুদ্ধ আকীদা গেল বহু হাজার বছর আগের ঘটনা। আপনারা যে দুনিয়াতে বাস করেন, এই দুনিয়ার ঘটনা শুনেন। বর্তমান পৃথিবীর মানচিত্রে পৃথিবীতে একটা দেশের নাম আছে ইরান। ইরান একটা দেশ আছে। ইরান দেশের শাসনকর্তারা বর্তমানে ইরানের শাসন ক্ষমতায় যারা অধিষ্ঠিত, এরা আল্লাহর আইনে দেশ শাসন করার দাবিদার, ইসলামী আইনে দেশ শাসন করার দাবিদার। কিন্তু এদের আকীদা এত জঘন্যতম বাতিল। এই বাতিল আকীদা বিশ্বাস করলে কোন মুসলমানের ঈমান থাকে না। তাহলে শুধু ইসলামী শাসন করি বললেই হয় না, আকীদা শুদ্ধ হতে হয়। আকীদা কেমনে শুদ্ধ হয় আর কেমনে বাতিল হয়, এটা বুঝতে হইলে ৭২ দল জাহান্নামী কেন, একদল জান্নাতি কেন, সেই কথা বিস্তারিত ভাবেই বোঝা দরকার। আমি কয়েক বছর আগেই এই তাফসীর সম্মেলনে বিস্তারিত ভাবে বলে দিয়েছি। বর্তমান ইরান দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিশ্বাস হলো, দুনিয়ার মুসলমানদের কাছে যে ৩০ পারা কোরআন আছে, এটা অবিকৃত নয়, বিকৃত। এটা বিগড়াই কোরআন, আসল কোরআন না। এটা আসল কোরআন না, এটা একটা হযরত আবু বকর আর হযরত উমর এই আসল কোরআনকে বিগড়াইয়া ফেলছেন। এটা বিকৃত কোরআনের এডিশন বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে। বর্তমান ইরানের ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আকীদা হলো, আসল কোরআন ছিল ৪০ পারা। বর্তমান ইরান সরকারের আকীদা কি? আসল কোরআন ছিল কত পারা? ৪০ পারা। হযরত আবু বকর খলিফা হইয়া, হযরত উমর খলিফা হইয়া এই ৪০ পারার মধ্যে ১০ পারা বিলুপ্ত করে দিয়েছেন, আর বাকি ৩০ পারার মধ্যে বিকৃতি ঘটাইছেন। কাজেই আসল কোরআন নিয়া তাদের ভ্রান্ত বিশ্বাস মতো ১২ ইমাম আছে, এর মধ্যে ১২ ইমামের এক ইমাম ৪০ পারা বিশিষ্ট আসল কোরআন নিয়া পাহাড়ের গুহায় লুকাইয়া গেছে। ওই তাদের পলাতক ইমাম আসল ৪০ পারা কোরআন নিয়া ওই দিন আপনাদের সামনে বাহির হবে, যেই দিন এই ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারে। বলেন এগুলি সহি আকীদা না ভ্রান্ত আকীদা? কোন ইসলামের নামে না ইসলামের নামে? ইসলামের নামে যদি এই আকীদা পোষণ করে যে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতের কোরআন এটা আসল কোরআন না, এটা বিকৃত। আসল কোরআন ৪০ পারা ছিল, এক সুরে লইয়া ফলাইছে বাইরে। ওই দিন ইরানিরা মক্কা শরীফ দখল করতে পারবে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাতে ৩০ পারা কোরআনে বলেন, ইন্না আনজালনা
নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাযিল করেছি, ঠিক সেইভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনকে কিয়ামত পর্যন্ত সকল প্রকার বিকৃতির হাত থেকে রক্ষা করব। আল্লাহ কি বলছেন? কোরআন কেউ বিগড়াইতে পারবে না, আল্লাহ নিজে বিকৃতির হাত থেকে রক্ষা করবেন। এখন আপনাদের হাতের 30 পারা কোরআন যদি আবু বকরে বিগড়াইয়া থাকে, উমরে বিগড়াইয়া থাকে, তাহলে আল্লাহর কোরআনের আয়াতটা মানলো না অমান্য করলো?